আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা হাতের কাজ করতে পছন্দ করেন তারাই কেবল ভিডিওটি পুরোপুরি দেখবেন। কারণ হাতের কাজ খুবই ধৈর্যের একটা ব্যাপার, আর এটা শিখতেও অনেক ধৈর্য ধারণ করতে হয়। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। আমি এখানে ৩টি কালারের সুতা ব্যবহার করছি। প্রথমে আমি মাঝখানে যে সার্কেলটি আছে এটি ভরাট করছি কাশ্মীরি ভরাট দিয়ে। আপনারা যদি চান এখানে অন্য যে কোনো ধরনের সেলাই ব্যবহার করতে পারেন। এখন আমি বাহিরের যে সার্কেলটা আছে এটা ভরাট করছি অন্য আরেকটি সেলাই দিয়ে। এই সেলাইটা দেখতে অনেকটা চেইন সেলাইয়ের মতো। তো আমি আস্তে আস্তে এখন পুরোটা ভরাট করে দেব। এখন এই লাভ প্যাটার্নটাও আমি সেম সেলাই দিয়ে ভরাট করে দিব। তো এর জন্য আমি প্রথমে মাঝখানে একটা করে দাগ দিয়ে নিয়েছি যেন সোজা হয়। মাঝের যে অংশটা আছে এখানে আমি অন্য আরেকটি সেলাই দিয়ে ভরাট করব যেন ফুলগুলোর পাপড়িগুলো দেখতে সুন্দর লাগে। আর এর জন্য আমি একটা ব্রাজিলিয়ান স্টিচ ব্যবহার করছি। এখন যে সেলাইটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেলাইটা আমার খুবই পছন্দের একটি সেলাই। এটা প্রথমে কাঁথা স্টিচের মতো দিতে হয় এবং তারপর এটাকে আবার পেঁচিয়ে উল্টো দিক থেকে আনতে হয় এবং এটা দেখতে অনেকটা কার্ভি কার্ভি লাগে। একটা আলাদা একটা কার্ভি লুকস। আপনারা যে কোনো ধরনের বর্ডার লাইন এটা ব্যবহার করতে পারেন, গাছের ডালপালা থেকে শুরু করে যে কোনো ধরনের একটা বর্ডার লাইনের হিসেবে এই সেলাইটা ব্যবহার করা যায়। এখন আমি যে বাহিরের পাপড়িগুলো আছে এই পাপড়িগুলোকে ভরাট করব এবং তার জন্য আমি ব্যাক স্টিচ সেলাইটা অ্যাপ্লাই করছি। এই সেলাইটা খুবই সোজা এবং এটাও আপনারা যে কোনো বর্ডার লাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে আমি এই পুরো রাউন্ডটাকেই আমি এই ব্যাক স্টিচ দিয়ে কভার করে ফেলবো। এবারে পাপড়িগুলোর ভিতরে যে ডটগুলো আছে আমরা সেগুলি ভরাট করব অন্য আরেকটি সেলাই দিয়ে। এই সেলাইটিকে আমরা খেজুর কাটা সেলাই বলে থাকি, আবার কেউ কেউ এটাকে ফিশবোন স্টিচ বলে থাকে। তো এই সেলাইটি দিয়ে আমি এখন পুরো ডটগুলোকে কভার করে ফেলবো।
এখন বাহিরের পাপড়িগুলোতে আমি যে সেলাইটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে ভরা সেট সেলাই। এই সেলাইটা একটু কেয়ারফুলি করতে হয়, কারণ আপনার যদি দুটো প্রান্ত না মিলে তাহলে কিন্তু সেলাইটা দেখতে আঁকাবাঁকা লাগবে। তো এর জন্য আপনাকে খুব কেয়ারফুলি সুইয়ের মাথাটা উঠাতে হবে, কারণ আপনি এক পাশ থেকে অপর পাশে যখন যাবেন তখন সেই পাশের শেষ প্রান্ত যেটা সেখানে আপনার সুইয়ের মাথাটা উঠাতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমি সেমভাবে কিন্তু সুইয়ের মাথাগুলো উঠাচ্ছি। তো এই সেলাইটা অনেকে অনেকভাবে ব্যবহার করে থাকে। কেউ অনেক ফাঁকা করে, তাহলে দেখতে অন্যরকম একটা লুকস ক্রিয়েট হয়। আবার আপনি যদি একটু ছোট ছোট করে উঠান সেক্ষেত্রে আপনার অনেক ঘন হবে, ভরাট সেলাইয়ের মতো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ছোট করে উঠাচ্ছি যেন আমার এই কাপড়টা না দেখা যায় এবং ঘন হয়, পাপড়িটা যেন খুব ভালোভাবে বোঝা যায়। এই কারণে আমি ছোট ছোট করে ফোরগুলো উঠাচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফোর ব্যবহার করতে পারেন, চাইলে কেউ ঘন করতে পারেন, কেউ পাতলা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এবার আমি পাপড়ির মাঝখানের সার্কেলটাকে কাশ্মীরি ভরাট দিয়ে কভার করে ফেলবো। সো ভিউয়ার্স, আমি যে ডিজাইনটি তৈরি করেছি এটা কিন্তু আপনারা আপনাদের বালিশের কভার অথবা কুশন কভার অথবা বিছানার চাদর যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ডিজাইনটি কেমন হয়েছে। আর পরবর্তী ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।